চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথা সেই ধাম বৃন্দাবন। একবার চল রে আমার মন রে যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন। একবার চলে রে আমার মন যমুনা পুলিনে যেতায় শ্রীধাম বৃন্দাবন। হরি বল হরি বল। চলে রে আমার মন যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। সেথায় গিরিধারী শ্যাম নয়নাধীরা সেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড সেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড সেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড সেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। আর কি দেখবি দেখবি রাধা মদন মোহন রাধা মদন নিতাই গৌর হরি বল। রাম মদন যমুনা পুলিনে যেতাই গৌর হরি বল। একবার চলে রে আমার মন যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। একবার চলে রে আমার মন যমুনা পুলিনে যেতাই শ্রীধাম বৃন্দাবন। আর কি বলছে সেথা যাবি প্রাণ কোড়াবি সেথা যাবি প্রাণ কোড়াবি আমার রাধা শ্যামে দেখতে পাবি সেথা যাবি প্রাণ জুড়াবি আমার রাধা শ্যামে দেখতে পাবি দেখবি কদম তলা দেখবি কদম তলায় দাঁড়ায়ে আছে কদম তলায় দাঁড়ায়ে আছে দেখবি কদম তলায় দাঁড়ায়ে আছে আমার মদন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। নিতাই গৌর হরি বল। আমার মন যমুনা পুলিনে যেতাই শ্রীধাম বৃন্দাবন। একবার চলে রে আমার মন যমুনা পুলিনে ওরে মনরে চলো মধুর বৃন্দাবন 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 মধুর বৃন্দাবন
मर्त्यं सुलभं सुदुर्लभं प्लवं सुकल्पं गुरुकर्णधारं माया अनुकूलेन न भास्वते ऋतं पुमान भवावधि न तरेत स्व आत्महा। যে শ্লোকটি এক্ষুনি বর্ণনা করলাম 18টি পুরাণের মধ্যে শিরোমণি স্বরূপ শ্রীমদ্ ভাগবতের খাতায় রচিত এই শ্লোকটি বলছে আসল নৌকা কোনটি? যে নৌকায় আমরা গঙ্গায় উঠি কাঠের নৌকা, নাকি যে নৌকায় করে আমরা সমুদ্রে যাই সেই লোহার নৌকা? গঙ্গায় যাই কাঠের নৌকা না সমুদ্রে যাই লোহার নৌকা? বলছে কাঠের নৌকাও নয় লোহার নৌকাও নয়, শ্রীমদ্ ভাগবতের ভাষায় আসল নৌকা হলো নৃদেহম। দন্তে নয় নৃ মানে নর দেহ, নরদেহ। নরদেহটা হলো আসল নৌকা। তা বলছে নরদেহটা যদি আসল নৌকা হয় তাহলে এই নৌকাটি কেমন? বলেন এই নৌকাটি হলো সুলভম সুদুর্লভম। বলছে এই নররূপী নৌকাটি এমন নৌকা, এটি সুলভ নৌকা আবার দুর্লভ নৌকা। আস্তে 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 আপনারা বলবেন বাবা একই কথা সুলভ বলছো আবার দুর্লভ বলছো, কি করে হয়? বলছে দুর্লভ এই জন্যে বলা হলো যে 84 লক্ষ জন্মের মধ্যে 80 লক্ষ জন্ম মৃত্যুর পর তবেই সাদের নররূপী দেহটা প্রাপ্তি হয়, এই জন্য বলা হলো দুর্লভ। আপনারা হিসেবটা জানেন তো, স্থাবরং লক্ষ বিংশতি নবলক্ষাশ্চ জলজা কৃমীনাং রুদ্রলক্ষাশ্চ 10 লক্ষাশ্চ অণ্ডজা 30 লক্ষ পশুনাঞ্চ 4 লক্ষাশ্চ মানব। এই মানুষ জন্ম পাওয়ার আগে 80 লক্ষ বার আমাদের জন্মাতে হয় এবং মরতে হয়। বলছে স্থাবরং লক্ষ বিংশতি, এই মানুষ জন্ম পাওয়ার আগে 20 লক্ষ বার আমাদের বৃক্ষ হয়ে জন্মাতে হয়েছে। 20 লক্ষ বার। আম জাম জামরুল কাঁঠাল কত বৃক্ষ হতে হতে যেই দিন আমার জন্ম তুলসী বৃক্ষ রূপে হলো, যেই দিনে আমার পত্র দ্বারা গোবিন্দের সেবা দেওয়া হলো, সেই দিন হতে আমি বৃক্ষ জনম থেকে মুক্তি লাভ করিলাম। স্থাবরং লক্ষ বিংশতি নবলক্ষাশ্চ জলজা, 9 লক্ষ বারে জলের পোকামাকড় হতে হয়েছে। মাছ চিংড়ি কাঁকড়া নানা ধরনের পোকামাকড় হতে হতে যেই দিনে আমি শঙ্খরূপে জন্ম নিলাম, যেই দিনে পবিত্র স্থানে আমার ধ্বনি বাদন করা হলো, সেই দিনই আমি জলজ জীবন হতে মুক্তি লাভ করিলাম। স্থাবরং লক্ষ বিংশতি নবলক্ষাশ্চ জলজা, তারপর কৃমিনাং রুদ্রলক্ষাশ্চ 11 লক্ষ বার পোকামাকড় হতে হয়েছে। নানা ধরনের পোকামাকড় হতে হতে যেই দিন আমি মধুকর রূপে জন্ম নিলাম এবং ফুলের মধু সংগ্রহ করে চাকে ভরে দিলাম, সেই দিন ওই পোকামাকড় জন্ম হতে আমি মুক্তি লাভ করলাম। স্থাবরং লক্ষ বিংশতি নবলক্ষাশ্চ জলজা কৃমিনাং রুদ্রলক্ষাশ্চ, কৃমিনাং রুদ্রলক্ষাশ্চ 10 লক্ষাশ্চ অণ্ডজা, তারপরে 10 লক্ষ বার আমার ডিমের মধ্যে জন্ম নিতে হলো। নানা ধরনের সরীসৃপ নানান ধরনের পক্ষী হতে হতে
যেই দিনে আমার জন্ম ময়ূর কুলে হলো, যেই দিনে আমার চূড়া দ্বারা গোবিন্দের, আমার পালক দ্বারা গোবিন্দের মস্তকের চূড়া নির্মাণ হলো, সেই দিন ওই ডিম্ব জনম হতে আমি মুক্তি লাভ করলাম। স্থাবরং লক্ষবিংশতি নবলক্ষাশ্চ জলজা, কৃমিনাং রুদ্রলক্ষাশ্চ দশলক্ষাশ্চ অণ্ডজা, তারপরে 30 লক্ষ পশুনাঞ্চ, 30 লক্ষ বার পশুকুলে জনম নিতে হলো, নিতে হলো। বাঘ সিংহ হাতি ঘোড়া কুকুরে বিড়াল হতে 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 যেই দিনে আমি গাভী রূপে জন্ম নিলাম। জন্ম নিলাম। গরু রূপে জন্মানোটা মায়েরা অতটাও সহজ কথা নয়, কারণ একমাত্র দুধ, গরুর দুধ, যাতে 6 রকমের খাদ্যগুণ সমানভাবে বিরাজ করছে। আর 6 রকমের খাদ্যগুণ যদি একটি খাবারের মধ্যে পাওয়া যায়, তাকে বিজ্ঞানের ভাষায় বলে সুষম আহার। এই 6টি গুণ কি কি খাদ্যগুণ আপনারা মিলিয়ে নিন: কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেল, ভিটামিন এবং ওয়াটার। এই 6টি খাদ্যগুণ বিরাজ করছে গরুর দুধে, সেই জন্য গরুর দুধকে বলা হয় সুষম আহার। কিন্তু যারা বোকা লোক, কিছু কিছু মানুষ আসে বলে গরুতেও ঘাস খায়, ছাগলেতেও ঘাস খায়, তাহলে গরু আর ছাগলের মধ্যে পার্থক্যটা কি? সবাই জানে যে গরুও ঘাস খায়, ছাগলেও ঘাস খায়, কিন্তু গরু জন্মে যে পবিত্র দুগ্ধ উৎপাদন করে, ছাগল কোনো জন্মে সেই দুধ দিতে পারবে না। তাই 30 লক্ষ বার পশুকুলে জন্ম নিতে হয়েছে, নানান ধরনের পশু হতে হতে যেই দিনে আমি ধেনু রূপে জন্ম নিলাম। ধেনু রূপে জন্ম নিলাম। যেই দিন আমার দুগ্ধ দ্বারা গোবিন্দের প্রসাদ তৈরি হলো, গোবিন্দের প্রসাদ তৈরি হলো, সেই দিন পশু জনম থেকে আমি উদ্ধার পেয়ে গেলাম। তাই এই 80 লক্ষ জন্ম মৃত্যু পার করে তবে এই সাদের দেহ দুর্লভ মনুষ্য জন্ম। তাই ভাগবত বলছে দুর্লভম দুর্লভম মনুষ্য জন্ম। মনুষ্য জন্ম শ্রেষ্ঠ কেন না? দুর্লভ বলেই শ্রেষ্ঠ। কোনটি সুলভ আর কোনটি দুর্লভ? ও মায়েরা, যেটি বাজারে কম দামে পাওয়া যায় তাকে বলা হয় সুলভ। আর দুর্লভ কোনটা? যেটি পাওয়া যায় না খুব সহজে। যেমন আপনাদের বোঝানোর জন্য একটি দৃষ্টান্ত দিই। চাল হলো অল্প মূল্যবান আর সোনা হলো মূল্যবান। 1 কেজি চালের কত দাম আর 1 কেজি সোনার কত দাম? 1 কেজি চালের দাম কত? 25 টাকা বা 30 টাকা 1 কেজি চালের দাম। আর 1 কেজি সোনার দাম কত? তোমরা সোনার দাম কত? সোনার দাম জানো না? আমি জানি না সোনার দামটা, ভুলে গেছি, একটু বলে দাও। এখন এই 75,000 চলছে। 75,000 টাকা ভরি? সর্বনাশ। তাহলে সোনার দামটা শুনে নাও। তাহলে 1 কেজি চালের দাম যদি 30 টাকা হয়, 1 কেজি সোনার দাম কত হবে? 10 গ্রামের দাম যদি 40,000 টাকা হয়, তাহলে 1 কেজি সোনার দাম দাঁড়াবে 40 লাখ টাকা। তাহলে চাল শ্রেষ্ঠ নয় কেন না? চাল প্রতি বছর 2 বার উৎপন্ন হচ্ছে, আর সোনা ভগবান একবার যা করে দিয়েছে তারপর কারো ক্ষমতা নেই বানানোর। তাই চাল জিনিসটা সুলভ এবং সোনা জিনিসটা দুর্লভ। যেমন এই যে আলু, যে বছর অতিরিক্ত ফলন হয়ে যায় সে বছর 10 টাকা কেজিতে কেউ নিতে চায় না, আর যে বছর ফলন কম হয় সে বছর 30 টাকা কেজিতেও কেউ পায় না। তাহলে যেটি সুলভ, যেটি সহজলভ্য সেটি হলো সুলভ, আর যেটি পাওয়া যায় না খুব সহজে, খুব বেশি, সেটি হলো দুর্লভ। তাহলে নররূপী দেহটা দুর্লভ কেন না? 84 লক্ষ জন্মের মধ্যে 80 লক্ষ জন্ম মৃত্যুর পর তবেই সাধের নররূপী দেহটা প্রাপ্তি হয়।
তা বলছে তাহলে যদি দুর্লভ হলো তাহলে সুলভ বলছো কেন? বলছে সুলভ কেন জানো? সাধুগুরু বৈষ্ণবের নিতাই গৌর হরি বল হরি বল। সাধুগুরু বৈষ্ণবের যদি একবারে কৃপা হয়ে যায়, একেবারে কৃপা হয়ে যায়, তাহলে ওই দেহ দুর্লভ মানব জন ওই দুর্লভ মানব জন্ম সুলভ হয়ে যাবে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। বলছে সাধারণত দুর্লভ, তবে সাধুগুরু বৈষ্ণবের কৃপায় সুলভ। কেন না? ধরুন যে কোনো সাধু যে সাধনায় সিদ্ধি লাভ করেছে, এই যেমন হরিদাস ঠাকুরের মতো তিনি সাধনায় সিদ্ধি লাভ করেছেন, তিনি যে বৃক্ষের তলায় বসে সিদ্ধি লাভ করেছিলেন, সেই বৃক্ষকে তিনি যদি বলেন, ওরে বৃক্ষ তুই আমার কৃষ্ণ ভজনে, তুই আমার হরি ভজনে অনেক সহায়তা করেছিস, আমি তোকে আশীর্বাদ করলাম যে তোকে ওই মাছ চিকড়ি কাঁকড়া অত জন্ম আর ঘুরতে হবে না, আগামী জন্মে তুই মনুষ্য রূপে জন্ম নিয়ে তুই হরিনাম কর। হরি বল হরি বল। সাধুর বদন হতে যদি একবার বেরিয়ে যায়, তাহলে ওই বৃক্ষকে মাছ চিকড়ি কাঁকড়া আর হতে হবে না, অনায়াসে পরজন্মে মনুষ্য রূপে জন্ম নিয়ে হরিনাম করবে। হরি বল। তাই সাধারণত দুর্লভ, কিন্তু সাধুগুরু বৈষ্ণবের কৃপায় সুলভ। আপনারা যারা যারা অর্থ দেবেন, গানের শেষে আপনারা দেবেন। এখন ভগবানের কীর্তন হচ্ছে তো একটা ভাবের কীর্তন, আপনারা পয়সাটা পরে দেবেন। তাহলে আপনারা শ্রবণ করুন, লীলার মধ্যে প্রবেশ করব। তাহলে বলছে সাধারণত দুর্লভ মনুষ্য জনম, কিন্তু সাধুগুরু বৈষ্ণবের কৃপায় ওই দুর্লভ মনুষ্য জনম সুলভ হয়ে যায়। হরি বল। তাই নররূপী দেহটা যদি আমাদের নৌকা হয়, তবে গুরুদেব হচ্ছে আমাদের কান্ডারি। ভগবান বললেন নৌকা সত্যপোক্ত। আমরা প্রশ্ন করলাম ভগবানকে আস্তে আস্তে যে প্রভু তুমি আমাদের এই সুন্দর দেহটা দিয়েছো, বেশ, এই নররূপী নৌকাটা, এই দেহটা যদি নররূপী নৌকা হয় আর গুরুদেব যদি কান্ডারি হয়, নৌকাও শক্তপোক্ত, কান্ডারিও বেশ ভালো, তাহলে হাওয়াটা যদি বিপরীত দিকে বয়, ভগবান বললেন আমি আরো একটি কাজ করে দিলাম। মায়া অনুকূলেন নভাস্বতেরিতম, আমার কৃপারূপী অনুকূলে বাতাস দিয়ে দিলাম, বাতাসে দিয়ে দিলাম, আমার এই কৃপারূপী অনুকূল বাতাস সব সময় অনুকূলে বইবে, প্রতিকূলে বইবে না। কৃপার বাতাস সব সময় অনুকূলে বইছে কৃপার বাতাস। তাই এই নররূপী নৌকা, গুরুরূপী কর্ণধার আর কৃপারূপী অনুকূল বাতাস, এই তিন প্রকার সুযোগ সুবিধা পেয়েও যে ব্যক্তি এই সংসার রূপ সাগরকে অতিক্রম করতে পারলেন না, শ্রীমদ্ ভাগবত বলছেন সেই ব্যক্তি এই সংসার রূপ সাগরের জলে ডুবে আত্মঘাতী হলো। নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল হরি বল। তাই যারা বিষ খেলো তারা আত্মঘাতী নয়, যারা গলায় দড়ি দিল তারা আত্মঘাতী নয়। প্রকৃত আত্মঘাতী কারা? যারা এই তিন প্রকার সুযোগ সুবিধা পাওয়ার পরেও যারা আমার গোবিন্দ ভজনে সাধনে করিল না, তারা এই সংসারে সাগরে ডুবে আত্মঘাতী হলো। তাহলে মায়েরা, শ্রদ্ধেয় বাবারা, আমরা কেউ আত্মঘাতী হব না, সেই জন্য আমরা কীর্তনের আসরে বসেছি, ভগবানের গুণানুকীর্তন শ্রবণ করছি। তাহলে সবাই মিলে চলুন আমরা শ্রবণ করি একটা ভজন। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল হরি বল।
तृण लगन से प्यारी ओ राधा रानी हमारी, तृण लगन से प्यारी हो राधा रानी हमारी, तृण लगन से प्यारी निताई गौर हरि बोल ओ राधा रानी हमारी, तृण लगन से प्यारी हो राधा रानी हमारी। निताई गौर हरि बोल हरि बोल। साने का दिखते नु जैसे युगारी, तमे कभी कितनु कैसे युगारी, ब्रह्मा विष्णु आरती उतारे, ब्रह्मा विष्णु आरती उतारे। আস্তে 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 রাধা নামের কত বড় ক্ষমতা দেখুন, রাধা নামের এত মহিমা যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রাধারানীকে আরতি প্রদান করছেন। রাধারানী হলেন কৃষ্ণ প্রেয়সী, প্রেম প্রদায়িনী, বৃন্দাবনের অষ্টসখী শিরোমণি। তাই রাধা নামের কি মহিমা দেখুন, রাধা নাম জপ করলে কি হয় দেখুন। রাধা নাম জপ করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারা আরতি প্রদান করছে। शाने का दिखते नु जैसे युगारे, तमे कभी कितनु कैसे युगारे, ब्रह्मा विष्णु आरती उतारे, ब्रह्मा विष्णु आरती उतारे। ओई नाम न रहे कभी खाली हो राधा रानी हमारी। इदाई गौर हरि बोल उलुध्वनि हरि ध्वनि हरि बोल। ओ राधा रानी हमारी, तृण लगन से प्यारी ओ राधा रानी हमारी, ओ तृण लगन से प्यारी ओ राधा रानी हमारी, 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 तृण लगन से प्यारी राधा 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 हरि बोल हरि बोल हरि बोल। श्रीमती राधा रानी की जय। मधुमाय श्रीधाम वृंदावन धाम की, मधुमाय श्रीधाम वृंदावनं रम्मं स्थानं रामं रवति शन्त प्रेमानंद कलेवरं रहीनं भज देव शन्ताय कृष्णो भक्ति प्रदायक, रहीनं भज देव शन्ताय कृष्णो भक्ति प्रदायक, रहीनं भज देव शन्ताय कृष्णो भक्ति प्रदायक। आज मधुमय श्रीराम वृंदावने भगवान श्री कृष्णचंद्र आमार सकल सखादेरके संगे करे निये आज तिनी खेला खेलছেন। কেমন খেলা? বিনোদ খেলা সখাদেরকে নিয়ে। পদকর্তা লীলার পাশে দাঁড়িয়ে কলম দিলেন, খেলাটি কেমন খেলা? ওগো খেলিতে বিনোদ খেলা, গৌর হরি বল হরি বল।
আজ সখা গণের সাথে খেলা করিছে আবার গোবিন্দ আজ সকল সখাগণকে সঙ্গে করে আজ বিনোদে খেলায় মত্ত হলে খেলিতে বিনোদ খেলা গড়য়া আমার গড়া বিনোদ খেলা গণবন মালি খেলিতে বিনোদ খেলা দেখো দেখো আজ শোন শোভা খেলবি নদ খেলা শোন সবাই গৌর হরি বল হরি বল আবার শ্বেত বিন্দু অঙ্গে ঝরি পিপাসাই কাতো বারসে তো বিন্দু অঙ্গি ঝরে পিপাসায় কাত ও শ্বেত বিন্দু অঙ্গে ঝরে পিপাসায় কাতর জল বিনা প্রাণে বাঁচে না রে জল বিনা প্রাণে বাঁচে না ও রে। জল বিনা প্রাণ বাঁচে না রে জল বিনা প্রাণে বাঁচে না রে বলে বলে কানাই কি করিব জল বিনা প্রাণ বাঁচে না রে বল বল কানাই কি করিব জল বিনা প্রাণ বাঁচে না রে বলে বল কানাই কি করিব জল বিনা প্রাণ বাঁচে না রে বল বল ওরে কানাই বলি বলে বলে কানাই কি করিব জয় গৌর হরি বল হরি বল বাঁচে না রে বল বল কানাই কি করিব জল বিনা প্রাণে বাঁচে না রে বল বল কানাই কি করিব বিনা প্রাণে বাঁচে না বল রে বল কানাই কি করিব বিনা প্রাণে বাঁচে না রে জল বিনা প্রাণ বাঁচে না রে আজ নন্দের নন্দন শ্রী ভগবান কৃষ্ণচন্দ্র সকল সখাদেরকে নিয়ে বৃন্দাবনে বিনোদে খেলা খেলছেন খেলতে খেলতে হঠাৎ সখাগণ প্রাণ কানাইয়ের সম্মুখে দাঁড়িয়ে বলছে কানাই রে আমাদের যে বড় পিপাসা লেগেছে ভাই এই পিপাসা জ্বালা যে আর সইতে পারছি না আমাদের যে গলা শুকিয়ে আসছে এই মুহূর্তে যদি না জল পান করতে পারি আমরা বুঝি আর প্রাণে বাঁচবো না ভাই আমরা বুঝি প্রাণে মারাই যাব প্রাণ গোবিন্দ বলছেন দাদা তোমাদের পিপাসা পেয়েছে জানো তো আমারও বড় পিপাসা পেয়েছে তাহলে চলো আমরা সবাই একসঙ্গে গিয়ে জল পিপাসা করে আমাদের তেষ্টাকে নিবারণ করে আসি সখাগণ বলছে এই কানাই এ কানাই আমরা এই দ্বাদশ রাখাল থাকতে তুই যাবি কেন রে ওরে কানাই রে ওরে কানাই রে তুই হলি সারা বৃন্দাবনের রাজা
রাজা। শুধু সারা বৃন্দাবনের নয় রে কানাই, নই রে কানাই, তুই হলি এই জড় জগতের জীবের ঘরের রাজা। ঘরের রাজা। আমরা এই দ্বাদশ রাখাল থাকতে, আমরা দ্বাদশ রাখাল থাকতে তুই যাবি কেন? তোকে যেতে হবে না। আমরা দ্বাদশ রাখাল যাব, আমরা গিয়ে জল পান করে তোর জন্য জল সঞ্চয় করে আনব। কৃষ্ণচন্দ্র বলছেন, দাদা তাহলে তোমরা যাও, আমি এই বৃক্ষের তলায় বসে রইলাম। সখাগণ কৃষ্ণের চরণধূলি মস্তকে নিয়ে তারা চলেছে। পদকর্তা লীলার পাশে দাঁড়িয়ে লিখলেন, ওগো জল অন্বেষিতে ছোটে আকুল হইয়া, জলে অন্বেষিতে ছোটে আকুল হয়ে, ওগো জলয়ন্নসিতে ছোটে আকুল হইয়া, জল অন্বেষিতে ছোটে আকুল হইয়া, ওগো জলয়ন্নসিতে চলে আকুল হইয়া। আস্তে 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 রাখালগণ পিপাসা নিবারণ করবার জন্য তারা জল অন্বেষণ করতে যাচ্ছে, কিন্তু তারা বৃন্দাবনের সব জায়গায় ঘুরলে কিন্তু কোথাও জলকে দর্শন করতে পারলেন না, জলকে দেখতে পেলেন না। তাই সব রাখালগণ একত্রিত হয়ে বলা বলি করছে। শ্রীদাম দাদাকে বলছে, শ্রীদাম দাদা এই মুহূর্তে যদি না আমরা জল পান করি, আমরা বুঝি আর প্রাণে বাঁচব না। হঠাৎ বসুদাম নামে এক রাখাল বলে উঠল, শ্রীদাম দাদা, শ্রীদাম দাদা ভালো করে শুনে দেখো তো, কোথা হতে যেন একটা জলের কল্লোল ভেসে ভেসে আসছে। শ্রীদাম দাদা জলের কল্লোলটি শ্রীদাম দাদার কর্ণে প্রবেশ হল। এই না জলের ধ্বনি শ্রবণ করলেন, তখন সব রাখালদেরকে নিয়ে আসছে। আস্তে 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 উপস্থিত হলেন কোথায়? মহাজন বললেন, কোথায় এলে জানো? ওগো কালীদহের তীরে আসি উপনীত হইলা। ওগো কালীদহের তীরে আসি উপনীত হইলা। ও কালীদহের তীরে আছি উপনীত ওগো কালীদহের তীরে আসি উপনীত। ওগো কালীদহের তীরে আসি উপনীত হইলা। ওগো কালীদহের তীরে আসি উপনীত হইয়া। রাখালগণ তারা কালীদহের তীরে এসে উপস্থিত হয়েছে। কালীদহের উপস্থিত হয়ে কালীদহের হ্রদের সেই জলকে দর্শন করি রাখালগণ তারা বলা বলি করছে, আহা কি অপরূপ সুন্দর জল, সাদের বৃন্দাবনে আমরা বাস করে এত সুন্দর জল তো আমরা কোনোদিনও দেখি নাই। শ্রীদাম দাদা বলছেন, এই রাখালগণ আয়, আমরা প্রথমে এই জলের নাভিস্থল পর্যন্ত নেমে জল পান করব এবং জলে একটু খেলা খেলব। কিন্তু হে ভাগবত ভক্ত মণ্ডলী, হে কৃষ্ণ অনুরাগী অনুরাগী ভক্তবৃন্দ, এই যে কালীদহের জল, এই কালীদহের জলটি কেমন আগে সেটা জানতে হবে। এই কালীদহের জল এমনি সাধারণ জলের মতো জল নয়। এই কালীদহের জল এতটাই বিষাক্ত যে হ্রদের উপর থেকে যদি কোনো পক্ষী উড়ে যায়, তাহলে ওই জলের বাতাস পাওয়া মাত্র সে প্রান্তে প্রাণ ত্যাগ করে। কিন্তু রাখালগণ তো তা জানে না। ওগো কালীদহের জল সবই তো গরল। ওগো কালীদহের জল সবেতে গরল। কালীদহের জল সবই তো গরল। ও কালীদহের জল সবই তো গরল। জানে না রাখালো গণ। ওগো কালীদহের জল সকলে গরল, জানে না রাখালো গণ। তাই পিপাসিত হইয়া অঙ্গুলি পুরিয়া, তাই পিপাসিত হইয়া অঞ্জলি পুরিয়া, তাই পিপাসিত হইয়া অঞ্জলি পুরিয়া। পিপাসিত হইয়া অঞ্জলি পুরিয়া। আজ
আজ পান করে জনে জন গো, আজ পান করে জনে তাই জন। পিপাসিত হইয়া অঞ্জনে পুড়িয়া পানে করে জনে জন, কিবা পানে করে জনে জন। বলে কি অপরূপ জলের শোভা, কি অপরূপ জলের শোভা, ও কি অপরূপ জলের শোভা। বলি দেখে নয়নে ফিরাতে নারী, দেখো দেখো কি অপরূপ জলের শোভা। বলে দেখে নয়ন ফিরাতে নারী, বলি দেখো দেখো কি অপরূপ শোভা। বলে তাই গৌর হরি বল হরি বল। ফিরাতে নারী, ও দেখো দেখো অপরূপের শোভা। দেখে নয়ন ফিরাতে নারী, দেখো 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 অপরূপের শোভা। দেখে নয়ন ফিরাতে নারী, দেখো দেখো অপরূপের শোভা। দেখে নয়ন ফিরাতে নারী, দেখো দেখো অপরূপের শোভা। দেখে নয়ন ফিরাতে নারী। অপরূপের শোভা দেখলে নয়ন ফেরাতে নারী। তাই পিপাসিত হইয়া অঙ্গুলি পুরিয়া পানে করে জনে তাই জন। পিপাসিত হইয়া অঙ্গুলি পুড়িয়া পানে করে জনে হরি বল হরি বল। কালিদহের জল এতটাই তার বিষের প্রতিক্রিয়া যে সেই হ্রদের উপর থেকে 10 মাইল বা 20 মাইল উপর থেকে যদি কোনো পাখি উড়ে যায়, তাহলে সেই জলের তীক্ষ্ণতায় বা বিষের প্রভাবে সেই পাখি প্রাণ ত্যাগ করে। কিন্তু রাখালগণ তো তা জানে না। রাখালগণ সেই জলকে দর্শন করে তারা মনের আনন্দে উদ্ভাসিত হয়েছে। তাই তারা জলে নেমে জল পান করলেন এবং জল পান করবার সঙ্গে সঙ্গে তারা খেলা খেলছেন জলে নেমে। এখন বাবা খেলা খেলতে 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 হঠাৎ মধুমঙ্গল নামে এক রাখাল বলে উঠল, ও গো শ্রীরাম দাদা, এই জল পান করে আমাদের পিপাসা নিবারণ হয়েছে বটে, কিন্তু আমি সর্ব অঙ্গে যেন, আমার নয়নে যেন অন্ধকার দেখছি, আমার সর্বঙ্গ জ্বালাই জ্বলে যাচ্ছে, আমার পায়ের তলা হতে মাটি সরে যাচ্ছে। শ্রীরাম দাদা, এই জলে বুঝি কংস বিষ মাখাইয়ে রেখেছে। এই জলটি দেখতে যতটা সুন্দর, এর বৈচিত্র্য যতটা সুন্দর, কিন্তু ততটাই এই জলের বিষের প্রভাব। আমরা না জেনে না বুঝে ওই কংসের বিষ জল আমরা পান করেছি। শ্রীরাম দাদা বলছে, মধুমঙ্গল তুই মিথ্যা কথা বলছিস, তোর কথা আমি বিশ্বাস করি না রে। আমরা এতগুলো রাখাল, আমাদের তো কই কোনো কিছু হচ্ছে না, তোর এমন হচ্ছে। তখন বসুদাম নামে আগে রাখালে বলে উঠল, ও গো শ্রীরাম দাদা গো, মধুমঙ্গল মিথ্যা কথা বলছে না। ওরে যেমন সর্বঙ্গ জ্বালায় জ্বলে যাচ্ছে, আমারও তেমন কণ্ঠ হতে উদর পর্যন্ত জ্বালাই চলে যাচ্ছে। আমি যে আর দাঁড়াতে পারছি না, আমি বুঝি আর প্রাণে বাঁচবো না, এই মুহূর্তে বুঝি আমি প্রাণে মারা যাব। শ্রীরাম দাদা তখন ওই সখাদের গলা জড়ায় ধরে বলছে, ওরে সখারে, তোদেরও যেমন সর্বাঙ্গ জ্বালাই জ্বলে যাচ্ছে সখা, আমারও যে কণ্ঠ হতে উদর পর্যন্ত জ্বালাই চলে যাচ্ছে। আমার কি মনে হয় জানিস, রাজা কংস এই জলে বিষ মাখাই রেখেছে আমাদেরকে হত্যা করবার জন্য।
আমরা বুঝি আর প্রাণে বাঁচব না রে ভাই। রাখানগণ বললেন, দাদা আমাদের চিন্তা কি, আমাদের তো ভাই কানাই আছে, কানাই থাকতে আমাদের চিন্তা নেই। চলো আমরা এখন কানাইয়ের কাছে বলবো, ও ঠিক আমাদের এই বিপদ থেকে রক্ষা করবে। এই বলে রাখালগণ একে একে কালীদহের জল থেকে যেই তীরে উঠতে যাবে, তীরে উঠতে যাওয়া মাত্রই সব রাখালগণ বিষের জ্বালায় ছটফটিয়ে তারা কালীদহের তীরে আছাড় খেয়ে পড়লেন। রাখালগণ তারা মূর্ছাগত হয়ে গেলেন। কেউ জানতে পারুক বা না পারুক, বাবা অন্তর্যামী ভগবান অন্তরে ঠিক জানতে পেরেছে। আহারে আমার সখারা আমায় কত ভালোবাসে, তারা ভালোবাসে বলে আমাকে নিজেদের সঙ্গে নিয়ে গেল না, আমায় এখানে বসিয়ে রেখে ওরা জল পান করবে এবং জল পান করে আমার জন্য জল সঞ্চয় করে আনবে। কত ভালোবাসা, আমার সখারা আমায় কত ভালোবাসে। কিন্তু আমার সখাদের যে বড় বিপদ হয়েছে, আমার সখাদের যদি আমি এই বিপদ থেকে রক্ষা না করি তাহলে আমি যে ভক্তের ভগবান, আমায় তো ভগবান বলে কেউ চিনবে না। আমি আর বিলম্ব করব না, আমি এই মুহূর্তে যাব সেই কালীদহের হ্রদে। প্রাণ গোবিন্দ আমার কালীদহের হ্রদে এলেন। এসে দেখছেন শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল, সুবলাদি সখা বটু, এই দ্বাদশ রাখাল তারা অচৈতন্য হয়ে পড়ে আছে তীরের উপরে। তখন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র নিজের মৃত সঞ্জীবনী মন্ত্র দ্বারা সখাদের সর্বঙ্গে হাত বুলিয়ে দিলেন এবং গোবিন্দের সেই মৃত সঞ্জীবনীর মন্ত্রের প্রভাবে বা গোবিন্দের পরশে সখাগণ আবার পুনরায় জীবন ফিরে পেলেন। জীবন ফিরে পেয়ে তারা সবাই গোবিন্দের ওই চাঁদ বদন দর্শন করলেন। যেই না গোবিন্দের ওই চাঁদ বদন দর্শন করলেন, গোবিন্দের চাঁদ বদন দর্শন করে সখাদের কি হচ্ছে বলি, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, গোবিন্দের বদন দর্শন করে আনন্দ আর ধরে না রে, বলে প্রাণ গোবিন্দের বদনে দেখে আনন্দ আর ধরে না, চাঁদ বদন দর্শন করে আনন্দ আর ধরে না ওরে রে। চাঁদ বদন দর্শন করে আনন্দ আর ধরে না রে। সখাগণ নয়ন দুটি মেলিয়ে, নয়ন দুটি মেলে সর্বপ্রথম ভগবানের ওই চাঁদ বদন দর্শন করলেন। আর যেই না চাঁদ বদন দর্শন করলেন তখন সখাগণ তারা কানাইকে জড়িয়ে ধরে বলছে, ওরে কানাই, এমনিভাবে আমাদের যতদিন বিপদ হবে তুই তো বিপদ ভঞ্জন, আমাদের বিপদ থেকে তুই রক্ষা করিস। আমাদের যত বিপদ হবে আমরা ওই যদি আমরা কোনোদিন মারাও যাই তাহলে আমরা যেন নয়ন মেলে তোর ওই চাঁদ বদন, চাঁদ বদন দর্শন করিতে পারি। তোর চাঁদ বদন তাই গৌর হরিবুল হরিবুল দর্শন করিতে পারি। তোর ওই চাঁদ বদন দর্শন করিতে পারি। তোর চাঁদ বদন দর্শন করিতে পারি। আমরা নয়ন মেলে যেন বদন দেখতে পারি। তোর ওই চাঁদ বদন যেন দর্শন করিতে পারি। আমরা বদনে বনে দেখিতে পারি। কানাই এই নিবেদন জানাই রাখি
নবীন বদন ভরে নয়ন ভরে দেখিতে পারি তারাই এই নিবেদন তোর কাছে জানাই না। আমরা যেন নয়ন ভরে দেখিতে পারি আগে থেকে জানাই যেন নয়ন ভরে দেখিতে পারি নিবেদন জানায়ে রাখি আমরা নয়ন ভরে দেখিতে পারি আমরা এই নিবেদন জানায়ে রাখি নয়ন ভরে দেখিতে পারি আমরা এই নিবেদন জানায়ে রাখি নয়ন ভরে দেখিতে পারি চাঁদ বদন দর্শন করিতে পারি। প্রাণ গোবিন্দ আমার বলে উঠলেন, শ্রীরাম দাদা, যে আনন্দে তোমরা উদ্ভাসিত হয়েছো, তোমাদের সেই আনন্দ আর থাকবে না। তোমাদের আনন্দের হাট ভেঙে যাবে, তোমাদের আনন্দের হাট ভেঙে যাবে আনন্দের হাট ভেঙে যাবে, আমাদের এই আনন্দের হাট ভেঙে যাবে নিরানন্দে পরিণত হবে, এই আনন্দের হাট ভেঙে যাবে। নিরানন্দে পরিণত হবে আনন্দের হাট ভেঙে যাবে নিরানন্দে পরিণত হবে আনন্দের হাট ভেঙে যাবে বলে নিরানন্দে পরিণত হবে, আনন্দের হাট ভেঙে যাবে। নিরানন্দে হরি বল হরি বল। হবে আনন্দের হাট ভেঙে যাবে নিরানন্দে পরিণত হবে আনন্দের হাট ভেঙে যাবে আনন্দের হাট ভেঙে যাবে আনন্দের হাট ভেঙে যাবে কানাই, কেন আমাদের আনন্দের হাট ভাঙবে কেন? কানাই, তোর কাছে আমরা কি অপরাধ করেছি? বলে, দাদা, যে হ্রদের বিষ জল তোমরা পান করেছো, এই হ্রদের ভিতরে কে আছে তোমরা জানো? বলে, এই হ্রদের ভিতরে কে আছে? তবে বলি শোনো, এই হ্রদের ভিতরে কে আছে? ও গো কালিন্দিনী একদহে কালিও নাগ তাহার হে, কালিন্দিনী একদহে কালিও নাগে তাহার হে কালিন্দিনী একদহে কালিও নাগ তাহার হে। কালিন্দিরে একদহে কালির তাহার হে বলি, জলে নয় তাহে বিষে ভরা, জল নাই তাহে বিষে ভরা বলি, জলে নয় তাহে বিষে ভরা, হৃদয়ে তাহে মিশে ভরা আর ফুলে কেউ আসে না, তীরে কেউ আসে তার ফুলে কেউ আসে না, তার তীরে কেউ আসে না পতঙ্গ পশু পাখি তীরে কেউ আসে ও না। কীট পতঙ্গ পশু পাখি তার কেউ আসে না বলি, কীট পতঙ্গ পশু পাখি তীরে কেউ আসে না। কীট তাই গৌর হরি বল হরি তীরে বল। কেউ আসে না কীট পতঙ্গ পশু পাখি তীরে কেউ আসে না কীট পতঙ্গ পশু পাখি তীরে কেউ আসে না কীট পতঙ্গ পশু পাখি তীরে কেউ আসে না তীরে কেউ আসে না তীরে কেউ আসে না তীরে কেউ আসে না বলছে, এই হ্রদের ভিতরে কালিও নাগ বলে এক সর্প থাকে। এই সর্পের এতটাই বিষক্রিয়া ক্ষমতা যে এর বিষের প্রভাবে এই বৃন্দাবনের এই হ্রদের আশেপাশে কেউ জীবিত নেই, কেউ জীবিত নেই, সবাই এর বিষের প্রভাবে মারা গেছে। সখাগণ বলছে, কানাই, তাহলে আর বিলম্ব করিস না, তাহলে চল আমরা সবাই গৃহে ফিরে যাই। চতুরের শিরোমণি ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, দাদা, গৃহে যদি ফিরে যাই তাহলে আমি লীলাটি প্রকাশ করব কেমন করে? গৃহে তো ফিরে যাব বটে, কিন্তু যাওয়ার আগে আমি একবার দেখে আসি যে ওই কালিয়ার হ্রদের ভিতরে কে আছে। সখাদের বলছে, সখাগণ বলছে, না কানাই না, আমরা তোকে কিছুতেই যেতে দেব না। তুই একই কথা বলছিস ভাই? আমরা যদি প্রাণে মারা যাই তাহলে আমাদের বিশ্বাস যে তুই আমাদের জীবনকে পুনর্দান করবি, আর তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমরা কাকে ভাই কানাই বলে ডাকবো বল? আমরা বৃন্দাবনে এসে কার সঙ্গে বিনোদ খেলা খেলবো রোজ?
আর আর আমরা যখন গৃহে ফিরে যাব, যখন মা যশোমতী আমাদেরকে জিজ্ঞাসা করবে, কিরে শ্রীদাম, কিরে সুদাম, তোরা সবাই তো এলি, কিন্তু আমার গোপাল কোথায়?